এখন দেখব সিল মেথডের কাজ। সিল মেথড আমরা কী জন্য ব্যবহার করব এবং সিল মেথডের কাজ কি সেটাই দেখব। ডাটে সিল পদ্ধতিটি ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি ফেরত দিতে ব্যবহৃত হয় যা প্রদত্ত সংখ্যার চেয়ে বড় বা সমান। ক্লিয়ার? আপনি যখন কোনো সংখ্যাকে তার দশমিক অংশ নির্বিশেষে পরবর্তী পূর্ণ সংখ্যায় গোল করতে চান তখন এটি সাধারণত ব্যবহার করা হয়। সিল আমরা তখনই ব্যবহার করব ডাবল টাইপের ডাটা টাইপের ক্ষেত্রে দশমিকযুক্ত সংখ্যাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব, হয় পূর্ণ সংখ্যা এর কাছাকাছি বড় সংখ্যা অথবা কাছাকাছি ছোট সংখ্যাতে রূপান্তর করতে আমরা সিল ব্যবহার করে থাকি। প্র্যাকটিক্যালি একটু আসি, তাহলে ক্লিয়ারটি বুঝতে পারবেন। আমি এখানে 3টা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ডাবলের, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 1-এর ভ্যালু রেখেছি 3.2, 5.9 মাইনাস 2.5। এখন আমরা চিল মেথডের কাজটা দেখব যে চিল মেথডের আসলে কীভাবে কাজ করে। প্রথমে নাম্বার 1-এর কাজটা একটু দেখি। নাম্বার 1 ডট সিল, আমরা চিল মেথডটাকে কল করেছি। যদি আমরা প্রোগ্রামটা রান করি, এখানে আমাদের মূলত ভ্যালু কত 3.2। যখন আমরা সিল মেথডকে কল করেছি দেখতে পাচ্ছেন 4 এসেছে, মানে এটা ধনাত্মক হয়ে গেছে, বড় সংখ্যা হয়ে গেছে। 3.2কে সেটা চিল করে পাশাপাশি 3.2 এর পরে কী এসেছে 4, এটা পূর্ণ ইন্টিজার সংখ্যায় নিয়ে গেছে, ডাবল থেকে পূর্ণ ইন্টিজার সংখ্যায় নিয়ে গেছে। এটাই সিল মেথডের কাজ। এখন আমরা যদি দেখি নাম্বার 2 এর ক্ষেত্রে, নাম্বার 2 হলো 5.9। দেখতে পাচ্ছেন সিলে ব্যবহার করার কারণে 5.9 হয়ে গেছে 6, কারণ কাছাকাছি পূর্ণ সংখ্যা ইন্টিজার সংখ্যা হলো 5.9-এর উপরে হলো 6, সেখানে নিয়ে গেছে। এখন যদি আমরা মাইনাসের ক্ষেত্রে সিল ব্যবহার করি, দেখি ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা সিল ব্যবহার করি, দেখেন আমাদের আউটপুট কী আসছে -2। আগে ছিল কি -2.5, সেক্ষেত্রে 2.5 -2.5 বাদ দিয়ে 0.5 বাদ দিয়ে আমাদের হয়ে গেছে -2, এটা ইন্টিজার সংখ্যায় চলে এসেছে। তাহলে আপনারা ক্লিয়ার কীভাবে সিল মেথডটা ব্যবহার করবেন এবং সিল মেথডের কাজ কী।